আম, স্ক্রিনে যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এবছর বুয়েট ভর্তি পরীক্ষায় আসা একটি প্রশ্ন। প্রশ্নটা নিয়ে অনেকের মাঝেই বেশ কনফিউশন থাকে। ভাবলাম আজকে এই প্রশ্নটা সমাধান করি। প্রশ্নটা করি প্রথমে। ভূমির উপর খাড়াভাবে দণ্ডায়মান একটি গাছের সাথে 20 মিটার দীর্ঘ একটি শক্ত দড়ির এক প্রান্ত বাঁধা আছে এবং অপর প্রান্ত ধরে একজন লোক নির্দিষ্ট বল প্রয়োগে টানছে। গাছটির কোন স্থানে দড়ি বাঁধলে লোকটির পক্ষে তা উল্টিয়ে ফেলা সহজ হবে? তো এই প্রশ্ন সমাধানের জন্য সবার আগে আমার চিত্র আঁকতে হবে। এগুলো আমাদের কাঙ্ক্ষিত চিত্র। এখন ধরলাম গাছটা হলো এবি এবং লোকটা ভূমিতে সি বিন্দুতে দাঁড়িয়ে গাছের সাথে ডি বিন্দুতে দড়িটা বেঁধে টানছে এবং দড়িটা ভূমির সাথে থিটা কোণ উৎপন্ন করছে। এখন লোকটা যে বল প্রয়োগ করছে এটা কার্যকর আছে ডিসি বরাবর, এফ বল ধরে নিলাম। তো আমার এই বলের মান পরিবর্তন হবে না, কিন্তু আমাকে বের করতে হবে যে দড়িটাকে গাছের কোথায় বাঁধলে, অর্থাৎ ডি বিন্দুর অবস্থান। বলতে গেলে বিডি এর দৈর্ঘ্য বের করতে পারলেই হবে যে বিডি এর দৈর্ঘ্য কত হলে আমার গাছটা উল্টানো সবচেয়ে সোজা হবে। তো গাছটা উল্টানো সবচেয়ে সোজা হবে যখন বলের ভ্রামকটা সর্বোচ্চ হবে। তো বলের ভ্রামক বের করতে গেলে আমার লাগবে বল এবং বলের দিকের সাথে ঘূর্ণন কেন্দ্রের লম্ব দূরত্ব। তো আমার বল এফ আছে, কিন্তু এফ এর সাথে ঘূর্ণন কেন্দ্র হলো বি, যেটা লম্ব দূরত্ব নেই। ওই লম্ব দূরত্ব বের করার জন্য একটা লম্ব টেনে নিই বি থেকে সিডি এর উপর। ওকে, এবং ধরে নেই এই বিন্দুটা হলো ই। এবার আমার বলের ভ্রামক ইকুয়ালস টু এফ ইন্টু বিই, বল ইন্টু বলের দিকের সাথে ঘূর্ণন কেন্দ্রের লম্ব দূরত্ব। তো এবার বিই আমার কাছে মান দেওয়া নেই, দেওয়া আছে শুধু সিডি এর মান, যেটা হলো 20। এটাকে এখন আমি বিই কে সিডি দ্বারা প্রকাশ করতে হবে কোনো একভাবে। তবে প্রথমে দেখি যে ত্রিভুজ বিসিই এটা সমকোণী ত্রিভুজ। তো এখানে আমি লিখতে পারি সাইন থিটা ইকুয়ালস টু বিই বাই বিসি। সুতরাং বিই ইকুয়ালস টু বিসি সাইন থিটা। তো মানটা বসাই, বিসি সাইন থিটা। কিন্তু আমার বিসি এর মানও নেই, সিডি এর মানে শুধু আছে। তো আমি বিসি কেও সিডির মাধ্যমে প্রকাশ করতে হবে। এবার ত্রিভুজ সিবিডি এটাও সমকোণী ত্রিভুজ। এখানে আমি লিখতে পারি cos থিটা ইকুয়ালস টু বিসি বাই সিডি। সেখান থেকে লেখা যায় বিসি ইকুয়ালস টু সিডি cos থিটা। এটা বসালে হবে এফ ইন্টু সিডি cos থিটা সাইন থিটা। সিডি এর মান বসালে আসবে এফ ইন্টু 20 ইন্টু সাইন থিটা cos থিটা, এফ টু 10 ইন্টু 2 সাইন থিটা cos থিটা। সেখান থেকে লেখা যায় 10 এফ সাইন 2 থিটা। এখন আমার মূল উদ্দেশ্য হলো আমার বলের ভ্রামকের মানটা সর্বোচ্চ করতে হবে। এটা করা যায় কিভাবে? বলের ভ্রামক ম্যাক্স হবে যখন এটা ম্যাক্স হবে। এখন এখানে 10 এর মান নির্দিষ্ট, এফ ও ধ্রুব, রইল শুধু সাইন 2 থিটা। সাইন 2 থিটার মান ম্যাক্স কত হতে পারে? ম্যাক্স হতে পারে 1। তাহলে 2 থিটার মান আসবে কত? 90 ডিগ্রি। সেক্ষেত্রে থিটার মান হবে 45 ডিগ্রি। এখন এই 45 ডিগ্রি যেহেতু বের করে ফেলছি, এখান থেকে আমি বিডি বের করতে পারবো কিভাবে? আমি ধরে নেই ত্রিভুজ সিবিডি তে, এটা তো সমকোণী ত্রিভুজে, এখান থেকে আমি লিখতে পারি সাইন থিটা ইকুয়ালস টু বিডি বাই সিডি। তো লেখা যায় বিডি ইকুয়ালস টু সিডি সাইন থিটা সমান 20 সাইন 45 ডিগ্রি, যেটার মান 10√2। এই 10√2 হলো বিডি এর মান, অর্থাৎ ভূমি থেকে সর্ব যে বিন্দুতে গাছের মধ্যে দড়িটা লাগানো হবে। সো আমার আনসার বের হয়ে গেছে।
That's it. Thanks for watching.